একটা নেগেটিভই বলি, লাস্ট ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটাতে আমরা ডিজাস্টার দেখেছি, সেই ডিজাস্টারের পরেও বাংলাদেশ 139 করেছে। গতকাল এত দারুণ একটা স্টার্টিং আমরা দেখলাম পাওয়ার প্লেতে এবং ওপেনিং দুই পার্টনারের, সেই জায়গাতে 154। মানে কি আসলে আলটিমেটলি মানে কি? দিস ইজ দ্য সেম কোশ্চেন আই এম আস্কিং ইউ কোনা। মানে কি? ধরেন সাইফের কথা যদি আপনি বলেন, সাইফ ওপেনিং এ কতটা বাজে ব্যাট করেছে এটা যিনি খেলা দেখেন নাই উনি বুঝবেন না। সে লেগ স্ট্যাম্পের দিকে সরে আসছে, চাইনিজ কাট খেলছে। চাইনিজ কাট মানে হচ্ছে সবচেয়ে জঘন্য উদাহরণ কি, ব্যাটের কানায় লেগে আপনার ফাইন লেগ দিয়ে বল বের হচ্ছে, পুল খেলছেন ব্যাটে লেগে, হেলমেটে লাইফ তো ধরেন যে ঠিক আছে, তারপরের অংশটা আমি বলছি, পুল খেলছেন ব্যাটে লেগে, হেলমেটে লেগে, মানে জঘন্য ব্যাটিং, স্টিল কোনোভাবে সার্ভাইভ করে একটা দারুণ ছক্কা মেরেছেন, 28 বলে 30 করে গেছেন। বাংলাদেশ নো লস, পাওয়ার প্লেতে 59 রান। এটা যে কোনো দলের জন্য, বাংলাদেশ নাম যে কোনো দলের জন্য চমৎকার একটা শুরু। আপনি প্রথম 10 ওভারে 87 এক উইকেটে। গ্র্যাজুয়ালি আমার যেটা মনে হয়েছে যে লিটন যেই মুহূর্তে নূরের ফার্স্ট বলে সুইপ খেলতে গিয়ে আউট হলেন, ওটা একটা বড় টার্নিং পয়েন্ট ব্যাটিং ওয়াইজ। আমি কথাটা কেন বললাম, বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, আপনার টপ 3 ব্যাটসম্যানের কেউ একজন যদি আপনার 15 ওভার পর্যন্ত উইকেটে না থাকে, বাংলাদেশের জন্য মোস্ট অফ দ্য কেসেস বড় স্কোর করাটা সম্ভব হয়ে ওঠে না। হ্যাভিং সেড দ্যাট, আপনি উইকেট যদি অত খারাপই হতো, আজমতুল্লাহ মুর্জা ওই ব্যাটিং করতে পারতো না। আপনি 10 ওভারে 87, পরের 10 ওভারে 67, 4 উইকেটে, এইটা ভাই অ্যাকসেপ্টেবল না কোনোভাবেই। এটার কোনো ব্যাখ্যা নেই। তাও হৃদয় ভাই, রান তো আপনি করতে পারতেছেন না, ঠিক আছে, 4 ছক্কা মারতে পারতেছেন না, ঠিক আছে, আউটটা হয়েছেন একটা ওয়াইড বলে, ছাইড়া দিলে ওয়াইড হইতো। ওইটা আমার মনে হয় ছাইড়া দিলে ওয়াইড হইতো। জাকের আলী অনেক 18তম ওভারের 3টা বল বিগ সুইংয়ের কোনো চেষ্টা করলেন না, ট্যাপ করে 1-2 খেলার চেষ্টা করলেন। 19তম ওভারে শেষ 3 বল ব্যাট সুইং করার চেষ্টা করলেন, ব্যাটে কানেক্ট করতে পারলেন না। এরা হচ্ছে আমাদের ফিনিশার। এবং এদের যে টাইমিং এবং প্রসেস আপনি খেয়াল করে দেখেন, আমার কাছে যে ব্যাপারটা সবচেয়ে অ্যালার্মিং হয়, একজন ক্রিকেটারের ব্যাটে বলে একদিন খুব খারাপ দিন যাইতে পারে, এটা কোনো ইস্যুই না। ইস্যুটা হচ্ছে জাকের আলী অনেক এবং তাওহিদ হৃদয়, দুইজনই খেয়াল করে দেখবেন ক্রিজটা ডিপলি ইউজ করার চেষ্টা করে, শাফল করে অফ স্ট্যাম্প বা তারও বাইরে সরে যায়, এবং যে জায়গাতেই বলটা পড়ুক আইডিয়ালি তারা চেষ্টা করে আপনার ওই কাউ কর্নার ডিপ, মানে হোয়াট এভার উনি ডিপ মিডিউকে ডিপস করলে এই সুইংটা করার জন্য। এর বাইরে তারা অফ স্ট্যাম্পে করা বল, প্রপার ক্রিকেটিং শট খেলে অফ স্ট্যাম্প দিয়ে মাঠের বাইরে বের করা, এটা ভাই তারা পারে না। আমি জানি না বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে যারা আছেন, কোচ যারা আছেন, তারা এই ব্যাপারগুলোকে স্বাভাবিকভাবে দেখেন কিনা। তারা যদি স্বাভাবিকভাবে দেখেন, আমাদের দিক থেকে আসলে খুব বেশি কিছু বলার নাই। কিন্তু আমি যদি আমার মতো করে বলি, এই টেকনিকের ব্যাটসম্যান, এই অ্যাবিলিটির ব্যাটসম্যান আপনাকে খুব বেশি দূর নিয়ে যাবে, এইটা চিন্তা করেন।